আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার ঠিকানা হইল বাংলাদেশ, ঢাকা বিভাগের পাশের বিভাগ ময়মনসিংহ শহরে আমার ঠিকানা। ময়মনসিংহের শহরে আমার স্থায়ী ঠিকানা, সদরে থাকি। এখানে আমার চেম্বার, এখানে আমি আমার বাসা বাড়ি, জন্মস্থান। আমার নাম হচ্ছে হাফেজ কারি মাওলানা মুফতি আদিব মাহমুদুল হাসান মাহমুদি। আমাকে জিন হুজুর, ময়মনসিংহের জিন হুজুর নামে অধিকাংশ লোকেরা চিনে, তবে অধিকাংশ লোকেরাই আমাকে বাবা হুজুর বলে সম্বোধন করে। যাই হোক, আমি অধিকাংশ সময় প্রায় 14 বছর যাবৎ তদবির জগতে আছি। তার মধ্য থেকে সরাসরি জিন হুজুরদের মাধ্যমে আমি তদবির করে থাকি। বিভিন্ন দেশে বিদেশে প্রবাসী ভাই বোনদের কাজগুলো অধিকাংশ সময় করে থাকি। এই জন্য আমাকে দিয়ে কাজ করানোর সর্বপ্রথম একটা সুবিধা হচ্ছে যে আমার কাছে আসতে হয় না, শুধু আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে SMS করে অথবা ভয়েস করার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01712 38 74 36। এই নাম্বারে 01712 38 74 36, এই নাম্বারে আপনারা যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনারা SMS করতে পারবেন অথবা ভয়েস করতে পারবেন। ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS করবেন অথবা ভয়েস করবেন। SMS করে অথবা ভয়েস করে আমার সাথে কথা বলতে হবে। সরাসরি ফোন দেওয়া নিষেধ। আমি কখনোই সরাসরি ফোন রিসিভ করতে পারি না, কারণ সময় কোলায় না। 24 ঘন্টায় আমাকে তদবির করতে হয়। আর দেশ বিদেশে অধিকাংশ প্রবাসী ভাই বোনেরাই আমাকে দিয়ে বেশিরভাগ তদবির করানোর কাজগুলা করে থাকে। আমি সরাসরি জিন হুজুরদের মাধ্যমে কবিরাজি করে থাকি, বিভিন্ন তদবির করে থাকি। যেরকম দেখা যায় অধিকাংশ প্রবাসী ভাই বোনেরা আমাকে দিয়ে তদবির করান। তো আমাদের দেশে অনেক অঞ্চলে, বিভিন্ন বিভাগে, জেলায়, গ্রামে, অঞ্চলে, শহরে, বন্দরে, যেখানে আছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করেন। তো দেখা যায় আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি SMS করে অথবা ভয়েস করার মাধ্যমে বিস্তারিত বলবেন কি সমস্যায় আছেন। আমি সর্ব বিষয়ে তদবির লাইনে, কবিরাজি লাইনে সর্ব বিষয়ে আমি তদবির করে থাকি। যে কোনো বিষয়ে কবিরাজি তদবির করে থাকি। আপনি যেখানে থাকেন ওই জায়গা থেকে আমার সাথে SMS করে অথবা ভয়েস করে বিস্তারিত বলবেন যে আমি এই সমস্যায় আছি, এই সমস্যার জন্য তদবির করতে চাইতেছি। আপনি করাতে পারবেন। যে কোনো জায়গা থেকে আপনি আমার সাথে SMS করে অথবা ভয়েস করে বিস্তারিত বলবেন। বলার মাধ্যমে আমাকে জানাবেন সরাসরি এরকম যে হুজুর আমি এই বিষয়ে তদবির নিতে চাইতেছি। যেরকম বাধ্য করা, বশ করা, কাউকে বশীকরণ করা, অবৈধ সম্পর্কের মধ্যে বিচ্ছেদ করার তদবির করানো, জিন জাদুর চিকিৎসার বিষয়ে কোনো তদবির করানো, কেউ জাদুগ্রস্ত আছে, কেউ জিনগ্রস্ত আছে, এরকম কোনো সমস্যায় কোনো রোগী আছে, এইগুলা যে কোনো বিষয়, কারো ব্যবসা বাণিজ্যের সমস্যা, কারো কর্ম কোনো সমস্যা, যেরকম অনেক কর্ম করতেছেন, অনেক দিন যাবৎ বিদেশ করতেছে বা ব্যবসা বাণিজ্য করতেছেন, চাকরি বাকরি করতেছেন, অনেক টাকা পয়সা ইনকাম হচ্ছে, কিন্তু কোনো কুল কিনারা পাইতেছেন না। বুঝতে হবে আপনার নামে কোনো না কোনো কর্মবান দেওয়া আছে। জাদু মন্ত্র করে, কুফরি কালাম করে কেউ কর্মবান দেওয়া রাখছে। কেউ বারবার অসুস্থ হইতেছে, অসুখ বিসুখ লেগেই থাকতেছে। বুঝতে হবে যে আপনার নামে হয়তো কেউ জাদু মন্ত্র, কবিরাজি, কুফরি কালাম কেউ করে রাখছে কিনা, এই বিষয়ে আপনি দেখতে পারেন। অবশ্যই কোনো না কোনো সমস্যা আপনার নামে কেউ করে রাখছে হয়তো, না হলে আপনার এই সমস্যাগুলো হইতো না।
তো যাই হোক, যারা যারা এই বিষয়ে তদবির নিতে চান, কবিরাজি করাতে চান, আপনারা অবশ্যই তদবির নিতে পারবেন, কবিরাজি করাতে পারবেন। আপনারা যে যেখানে আছেন, ঠিক আছে, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমার সাথে সরাসরি SMS করে অথবা ভয়েস করে যোগাযোগ করবেন, বলবেন যে আমি এই বিষয়ে তদবির নিতে চাই। আপনাদেরকে কষ্ট করে আমার কাছে আসতেও হবে না, আমাকেও আপনাদের কাছে যেতে হবে না। আমার প্রতিটা দেশেই, আমার অধিকাংশ রাষ্ট্রেই বিভিন্ন প্রবাসী ভাই বোনেরা আমাকে দিয়ে কবিরাজি করায় থাকেন। বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ, শহরে, গ্রামে, যে যেখানে আছেন সেখান থেকে আমার সাথে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS করবেন, ভয়েস করবেন। SMS করার মাধ্যমে, ভয়েস করার মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে কোনো সময়, যে কোনো বিষয়ে আমাকে বিস্তারিত বলে রাখবেন। আর অবশ্যই প্রত্যেকটা কাজের শুরুতে আমি অগ্রিম টাকা না নিয়ে কোনো সময় কোনো তদবির করি না। আপনি যে কোনো জায়গা থেকে তদবির নিতে চাইবেন, তদবির করাতে চাইবেন, সরাসরি জিন চালান দেওয়ার মাধ্যমে অথবা তাবিজ কবজ চালান দেওয়ার মাধ্যমে আমি তদবির করে থাকি। তবে অবশ্যই প্রত্যেকটা সময় আমি অগ্রিম টাকা গ্রহণ করি, তারপরে কাজ করি। যারা যারা অগ্রিম টাকা দিতে পারবেন, তদবির নিতে চান, তারা আমাকে সাথে যোগাযোগ করবেন। কখনোই আমি অগ্রিম টাকা ছাড়া কোনো কাজ করি না। যেরকম যে কোনো কাজের শুরুতে আপনার ধরেন যে বশীকরণ করা তদবির করাবেন বা জিন জাদুর চিকিৎসা সম্পর্কে তদবির করাবেন। এখন কথা জিনের রোগী আছে বা জাদুতে আক্রান্ত কোনো রোগী আছে, এই রোগীর ব্যাপারে আপনি চিকিৎসা নিতে চান, সর্বপ্রথম আমাকে 1020 টাকা দিতে হবে। 1020 টাকা দিতে হবে। রোগীর নাম, ঠিকানা, ফটো দিতে হবে। অথবা ধরেন কেউ আমার কাছ থেকে ওই বশীকরণ করা তদবির করাতে চাইতেছেন, যে আমি বশীকরণ করার তদবির করাতে চাই, তাহলে অবশ্যই আপনাকে আমার কাছে যাকে বশীকরণ করবেন তার নাম, ঠিকানা, ফটো, যার জন্য বশীকরণ করবেন তার নাম, ঠিকানা, ফটো আমাকে পাঠাবেন। দুইজনের নাম, ঠিকানা, ফটো পাঠাবেন এবং আমার বিকাশ নাম্বারে 1020 টাকা দিতে হবে। প্রথমে পরীক্ষা দেওয়ার মাধ্যমে দুইজনের নাম, ঠিকানা, ফটো পাঠাবেন। প্রথমে বশীকরণ করার জন্য হাজিরা দেখতে হবে। হাজিরা দেখার মাধ্যমে আমি দুজনের বিস্তারিত বিষয় সম্পর্কে অবগত হব। হাজিরা দেখব, দেখার পর আমি আপনাকে বিস্তারিত জানাবো। জানানোর পর আমি আপনার তদবির করে দেব। আর তদবিরের টাকা অবশ্যই অগ্রিম দিতে হবে। প্রথমে 1020 টাকা দিবেন হাজিরা দেখার জন্য, তারপরে তদবির করার জন্য আলাদা টাকা দিতে হবে। কত টাকা লাগবে সেটা অবশ্যই আপনার সাধ্যের উপরেই আপনার কাছে চাওয়া হবে। যে এক একজনের কাছ থেকে এক এক রকম নেওয়া হয়, দেখা যায় কারোর কাছে নেওয়া হয় একরকম, আবার অন্য জনের কাছে নেওয়া হয় আর একরকম। এরকম বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা নেওয়া হয়। যার যে যেরকম সামর্থ্য আছে, সামর্থ্যের উপরে বিবেচনা করে টাকা নেওয়া হয়। অতএব আপনারা আমাকে কখনো বলতে হবে না যে আমি গরিব মানুষ, আমার কাজটা অল্প টাকা দিয়ে করে দেন, এরকম বলতে হবে না। যখন আমি পরীক্ষা দেব তখন আমি নিজেই জানতে পারবো আপনি কি অবস্থায় আছেন, আপনি কত টাকা দেওয়ার সামর্থ্য আছে আপনার। ওই সামর্থ্যের উপরে আপনার কাছ থেকে টাকা পয়সা চাওয়া হবে। তো যারা যে অবস্থায় আছেন, যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিশেষ করে আপনারা যারা বিচ্ছেদ করা বা তদবির করাতে চাইতেছেন, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা বা তদবির করাতে চাইতেছেন, তাদেরকে বলতেছি, আপনি দুইজন ছেলে মেয়ের মধ্যে বা দুইজন লোকের মধ্যে বিচ্ছেদ করা বা তদবির করাতে চাইতেছেন, যাদের দুইজনের মধ্যে আপনি বিচ্ছেদ করাবার চাইতেছেন, তাদের দুইজনের অবশ্যই নাম, ঠিকানা, ফটো আমার কাছে পাঠাবেন। নাম, ঠিকানা, ফটো পাঠাবেন। প্রথমে আমি পরীক্ষা দেওয়ার মাধ্যমে বিস্তারিত জানবো, বিস্তারিত দেখব। আগে পরীক্ষা দেওয়ার মাধ্যমে বিস্তারিত হাজিরা দেখে আপনাকে বিস্তারিত জানাবো। জানানোর মাধ্যমে আমি আগে 1020 টাকা দিতে হবে এবং দুইজনের নাম, ঠিকানা, ফটো দিতে হবে। দুইজনের নাম, ঠিকানা, ফটো দিতে হবে এবং 1020 টাকা দিতে হবে পরীক্ষা দেওয়ার খরচ। আগে পরীক্ষা দিয়ে বিস্তারিত দেখবো, দেখে আমি আপনাকে জানাবো যে
আপনার এদের মধ্যে বিচ্ছেদ করার জন্য কত টাকা লাগবে, তো বিচ্ছেদ করার জন্য কত টাকা লাগবে ওই টাকাটার কথা আমি বলবো। বলার পরে অবশ্যই অগ্রিম আমাকে দুজনকে বিচ্ছেদ করার জন্য যে টাকাটা লাগবে ওটা আমি অবশ্যই আপনার কাছে বলবো। আর ওই টাকাটা অবশ্যই আমাকে দিতে হবে, অগ্রিম দিতে হবে। যদি কেউ মনে করেন যে না আপনি অগ্রিম কাজ করাবেন না, অগ্রিম টাকা দিবেন না, তাহলে আমি অগ্রিম টাকা না দিলে আমি কাজ করতে পারবো না। আমি অবশ্যই সর্বসময় অগ্রিম টাকা গ্রহণ করি, তারপরে আমি কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।